বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইলেকট্রিক বিল। এটা হচ্ছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির একটা ইলেকট্রিক বিল। তো এই ইলেকট্রিক বিলের মধ্যে এই অনেকেরই অভিযোগ। আমি এর আগে ইলেকট্রিক বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেখানে আমাকে সবাই কমেন্ট করে যে তার ইউজ অনুযায়ী তার বিল বেশি আসছে। এই অভিযোগটা মোটামুটি সবারই থাকে। তো সেজন্য আমি অনেক সময় লক্ষ্য করে দেখছি যে তারা আসলে বুঝতে পারতেছে না যে তাদের খরচটাই এটা হয়েছে। তাদের হিসাব না বোঝার কারণে অনেক সময় ভুল হচ্ছে, আবার অনেক সময় তো পল্লী বিদ্যুতের দোষ ত্রুটি ভুল ভ্রান্তি তো আছেই, সেটা না হয় নাই বললাম আর কি। তো অ্যাটলিস্ট নিজের হিসাবটা তো আমাদের আগে বুঝতে হবে যে আমাদের হিসাব অনুযায়ী আমাদের এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এই ভিডিওটাতে আমি এই ইলেকট্রিক বিলটা আপনি কিভাবে হিসাব করবেন মোটামুটি একটা কাল্পনিক একটা হিসাব এখানে দেখাবো, একেবারে পুরোপুরি হিসাবটা, যাতে করে আপনি এই ভিডিওটা দেখলেই আপনার যদি বাসার মিটারের সাথে বা আপনার বাসায় কী ধরনের লোড ব্যবহার হচ্ছে ওগুলোর সাথে মিলাইলে আপনি সম্পূর্ণরূপে হিসাবটা করতে পারবেন। চলুন কথা না বলে শুরু করা যাক। আপনাদের দেখছেন মেহেদি এনসাইন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো শুরুতে আমরা ইলেকট্রিক্যাল লোডটা হিসাব করি। লোড মানে হচ্ছে আপনার বাসায় যে ফ্যান, লাইট, টিভি আছে, এই জিনিসগুলা। তো ধরেন আমাদের বাসায় এলইডি লাইট যদি হিসাব করি, এলইডি লাইট আছে ধরেন 23 ওয়াট করে 4টা। তো 4টা ক্যালকুলেশন করলে আসে 92 ওয়াট। তারপরে ধরেন 12 ওয়াটের লাইট আছে 2টা, এটা আসে 24 ওয়াট। তারপরে ধরেন ফ্যান আছে 75 ওয়াটের 2টা, এটা আসে 150 ওয়াট। তারপরে ধরেন টিভি আছে একটা, ধরেন 55 ওয়াট। তারপরে আপনার ফ্রিজ আছে একটা, ধরেন 120 ওয়াট। তো এখন এই সবগুলো যদি আমরা হিসাব করি টোটাল হয়, আপনি ক্যালকুলেটর দিয়ে দেখবেন 441 ওয়াট হয়। ওকে, তো এরপরে আমরা ধরেন আবার হিসাবটা করার জন্য আগের হিসাবটা রাখি। আগের ছিল 441 ওয়াট, আর এখন ধরেন আমরা একটা ওয়াটার পাম্প ধরি। এই যে আমরা বাসা বাড়িতে যে পাম্পগুলো চালাই, ধরেন আমি একটা 1.5 ঘোড়া পাম্প হিসাব করলাম। তো 1.5 ঘোড়া পাম্পে আসে 1119 ওয়াট। ওকে, তো ধরেন লাইটগুলো 8 ঘন্টা করে চললে হিসাব করলে এই যে ওয়ার্ডের সাথে 441 ওয়ার্ডের সাথে 8 ঘন্টা হিসাব করলে 3528 হয়। পাম্পটাকে যদি আমরা ধরেন 1.5 ঘন্টা ধরি, ধরেন সকালে একবার 40-45 মিনিট চললো, বিকালে একবার, তাইলে এটাকে 1.5 ঘন্টা দিয়ে হিসাব করলে 1.5 গুণ করলে 1678.5 সামথিং হয়। এখন এটা হচ্ছে আপনার একদিনের হিসাব। তাহলে একদিনে এই দুটোটা যোগ করার পরে 5200 এটা হয়েছে। এবং এটাকে যদি আপনি কিলোওয়াট আওয়ারে নিতে চান বা ইউনিট নিতে চান, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তো সেক্ষেত্রে হইলো কত, 1000 দিয়ে ভাগ করার পরে 5.21 কিলোওয়াট, অর্থাৎ 5.21 কিলোওয়াট আওয়ার। ওকে, তো এবার এটা যদি আমরা 30 দিন দিয়ে হিসাব করি, তাহলে 30 দিয়ে গুণ করলে যা আসে তা। ওকে, তো 30 দিয়ে হিসাব করার পরে এই ভ্যালুটা আসছে। আপনারা এটা ক্যালকুলেটর দিয়ে দেখবেন। তো এখন যদি আমরা বিলটা হিসাব করি, অর্থাৎ কারেন্টের বিলটা কিভাবে হিসাব করা হয়, যে বিদ্যুতের বিলটার একটা ধাপ আছে, কয়েকটা ধাপে। এই যে দেখেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, 6টা ধাপে মূলত বিদ্যুৎ বিলটা ওরা বিলটা তৈরি করে থাকে। ওকে, তো প্রথম যেটা আছে এটা হচ্ছে লাইফলাইন বলে। এইটা আসলে 0 থেকে 50 ইউনিট, অর্থাৎ যাদের ইউজ একেবারেই কম তাদের জন্য সবচেয়ে কম পয়সায় সরকার বিদ্যুৎটা দিয়ে থাকে। এটা 4 টাকা 76 পয়সা খুব সম্ভবত, বা 4 টাকা 50 পয়সা এরকম পার ইউনিট, যদি আপনার বিলটা 0 থেকে 50 ইউনিটের মধ্যে আসে। এখানে যদিও লেখাগুলো ভালো করে বোঝা যাচ্ছে না, তারপর আমি আপনাকে বলে দিচ্ছি, আশা করি আপনি বুঝতে পারবেন। এবার প্রথম ধাপে হচ্ছে 0 থেকে 75 ইউনিট, অর্থাৎ 0 থেকে 75 ইউনিট পর্যন্ত যদি আপনি যে বিলটা ইউজ করেন সেটা হবে 5 টাকা 26 পয়সা করে পার ইউনিটের খরচ। এরপরে 75 পরে 76 থেকে 200 ইউনিট পর্যন্ত যে খরচটা আপনি করবেন সেটা হচ্ছে কি 7 টাকা 20 পয়সা করে। তো এখন আমরা আমাদের যেই হিসাবটা ছিল সেটার ইলেকট্রিসিটির বিলটা আমরা ক্যালকুলেশন করব। তো এখানে আমরা প্রথমে লিখে নিই স্টেপ বা প্রতি স্টেপে রেট কত, তারপর আমাদের ইউজ হয়েছে কত, আর এখানে হচ্ছে আমাদের চার্জ বা খরচ আসছে কত। তো প্রথম ফার্স্ট স্টেপে 5 টাকা 26 পয়সা করে আমরা 75 ইউনিট নিয়ে নিই, তাইলে চার্জ আসলো 394 দশমিক সামথিং। তো দ্বিতীয় স্টেপে আমরা বাকি থাকে কত, 156 থেকে আমাদের 81। তো 81 কে যদি হিসাব করি এই 583 দশমিক সামথিং আসে। তাহলে টোটাল আমাদের ইউনিট হলো 156 আর টোটাল বিল হলো 997.7 টাকা। তো এটার সাথে অ্যাড করতে হবে আপনাকে ডিমান্ড চার্জ। তো ডিমান্ড চার্জ বাসাবাড়ির জন্য 42 টাকা থাকে, আর কমার্শিয়াল তো দোকান বা এই জাতীয় জিনিসের জন্য থাকে মিনিমাম 90 টাকা। তারপরও ডিমান্ড চার্জ লোডের উপর নির্ভর করে, সেটা আলাদা জিনিস, সেটা পরে আলোচনা করা যাবে। তারপর হচ্ছে মিটার রেন্ট 10 টাকা,
আর ভ্যাট হচ্ছে আপনার এই যে টোটাল যে খরচের যে হিসাবটা, এই যে 997 টাকা সামথিং, সেটা এবং ডিমান্ড চার্জের যোগ করার পরে এটার উপরে 5% ভ্যাট দিতে হবে। আমরা হিসাব করে পাইলাম যে আমাদের ভ্যাট আসছে এই 51 টাকা সামথিং, আমি হিসাব করছি আর কি এখানে, যাই হোক। তো 51 টাকা পুরো টাকাটা যোগ করার পরে আমাদের টোটাল বিল আসছে 1100 সামথিং, আমি 1100 টাকা রাউন্ড ফিগার ধরে নিলাম। তো এখন আমাদের ফাইনাল হিসাব হচ্ছে 1100 টাকা। ওকে, তো এবার আপনি তো এই হিসাবটা মোটামুটি বুঝতে পারলেন। এই হিসাবটা বোঝার পরে আশা করতেছি আপনার বাসা বাড়িতে যে পরিমাণ লোড আপনি ব্যবহার করেন বা যে পরিমাণ এই আপনার যে বিল আসে সেটার সাথে আপনি একটা মোটামুটি সমন্বয় করতে পারবেন, আর আপনাদের বেশি একটা খুব একটা সমস্যা হবে না। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাইলে এই ডিমান্ড চার্জটা কেন ধরা হয়, বা এই যে পিএফ সারচার্জটা কি, মিটার ভাড়াটা কি, তো এই যে বিবিধ ফি বলতে কি বোঝাচ্ছে, বিলের পরিমাণ এখানে একটা আছে, আবার এখানে একটা বিলের পরিমাণ, এখানে একটা বিলের পরিমাণ, তারপরে যে এখানে একটা ভ্যাট আছে, আবার এখানে আরেকটা ভ্যাট আছে, ঠিক আছে। তো এতগুলো জিনিসপত্র কি, এখানে আরও অন্যান্য অনেক তথ্য আছে। তো পুরা এই ইলেকট্রিক বিলটা নিয়ে আমি ডিসকাস করব এই ভিডিওটাতে। যদি আমি সব কিছু আলাপ করতে চাই তাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, এমনিতেই মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওতে এটা করব। আর আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ভিডিওটা করব ইনশাল্লাহ। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আপনারা আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। আপনারা দেখছিলেন মেহেদি এন্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।